এই প্রচণ্ড গরমে যখন কোনো তরিতরকারি খেতে ইচ্ছা করে না, তখন সবজি দিয়ে এই পাতলা মাছের ঝোল কিন্তু যথেষ্ট উপাদেয়। তাই আজ বানানো হচ্ছে কাতলা মাছের সবজি দিয়ে পাতলা ঝোল। এখানে ব্যবহার হচ্ছে 1 কেজি ওজনের একটা কাতলা মাছ, যেগুলোকে পেটি ছাড়া রিং সাইজ পিস করে নেওয়া হয়েছে, আর আধখানা মাথাও নেওয়া হয়েছে। এখানে রান্না হচ্ছে আজকে 7 জনের মতো, তাই সেরকমভাবেই এই মাছের পিসগুলোকে করা হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে এইভাবে ভেজে নিতে হবে প্রথমেই। আমি আগেও তোমাদেরকে বলেছি যে আমাদের বাঙালিদের মধ্যে যেহেতু ভাজা পোড়া খাওয়ার টেন্ডেন্সিটা অনেক বেশি, তাই সেক্ষেত্রে মাস্টার্ড অয়েল ইউজ করাটাই সব থেকে ভালো। তাই এখানে পুরো রান্নাটাই কিন্তু আমাদের মাস্টার্ড অয়েলেই হচ্ছে। মাছগুলো পরপর ভেজে নিয়ে এবার মাথাটাকেও লাস্টে ভেজে নেওয়া হবে। তবে হ্যাঁ, মাছটা যতটা সম্ভব টাটকা এবং দেশি মাছ হলেই ভালো হয়। জায়গার তরিতফাতের জন্য মূলত বাংলার এই মিষ্টি জলের মাছের যে স্বাদ, সেই স্বাদ হয়তো সব জায়গায় একই হয় না, তাই মাছের ঝোলের স্বাদটাও কিন্তু অনেকটা পাল্টে যায়। আর তার সঙ্গে মায়ের হাতের ছোঁয়া তো আছেই। যাই হোক, এখানে আদা, জিরে, ধনে আর হাফ টমেটো দিয়ে একটা পেস্ট করে নেওয়া হলো। কড়াইতে আবারও তেল দিয়ে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। পটলের মধ্যে এই কিছুটা ছেড়ে ছেড়ে একটু খোসাটা ছাড়ালে কি হয়, পটলের একটা সুন্দর গন্ধ থাকে। তাই পটলটা পুরোপুরি না ছাড়িয়ে এইভাবে কিছুটা ছেড়ে ছেড়ে কাটার চেষ্টা করলেই ভালো হয়। আর এদিকে পটলটা ভাজার ফাঁকে প্রেসারে একটা সিটি দিয়ে রাখা হলো আলু আর গাজরগুলো এইভাবে। তবে সবজিটা তোমরা তোমাদের সুবিধা মতোই দিতে পারো। চেষ্টা করবে যে সময়ে যে সবজি হয় সেটাই ব্যবহার করার। এখানে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দেয়া হলো, দিয়ে দেওয়া হচ্ছে কতগুলো কুচানো পেঁয়াজ। এই মশলার পরিমাণটা কম বেশি তোমরা তোমাদের সুবিধা মতো করতে পারো, আর ঝালটা একদমই তোমাদের টলারেন্স অনুযায়ী ব্যবহার করো। পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে, যাতে এই মশলাটা একটু নরম হয়ে যায়। এবার মশলাটা একটু কষানো হয়ে গেলেই এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু আর গাজরটা দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে একটু নেড়ে নিতে হবে। আলু আর গাজর একটু কষানো হয়ে গেলে এর মধ্যে এবার করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। আর এই করে রাখা মশলার মধ্যে আগে থেকেই একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে রাখা হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ সবজি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলা থেকে ছেড়ে যাচ্ছে আর মশলার কাঁচা ভাবটা কেটে যায়। 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। তবে জলের পরিমাণটা এরকমই রাখতে হবে যাতে সবজিগুলো হাবুডুবু খেলেও আমাদের কিন্তু হাবুডুবু খেলে চলবে না। জল দেওয়ার পর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেওয়া হলো। এবার এটা ফুটে গেলেই কাতলা মাছ আর সবজি দিয়ে পাতলা ঝোল একদম তৈরি। তোমরাও ট্রাই করে দেখতে পারো এরকম সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। গরমকালে কিন্তু এর থেকে ভালো পদ আর হতেই পারে না। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও পরে একটা নতুন রেসিপি দিয়ে।